সৌন্দর্য জেলা বরগুনা থেকে এখন সংযুক্ত হয়েছি। মূলত বরগুনায় দুইটি আসন এবং এই দুইটি আসন কিন্তু দিনব্যাপী আসলে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবেই এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মূলত আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলবো। তিনি বরগুনা এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী, যিনি মাওলানা অলিউল্লাহ। তার সঙ্গে আমরা একটু সংযুক্ত হব, তার কাছে জানতে চাইব আজকে সারাদিন তিনি বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছেন এবং তিনি কেমন সাড়া পেয়েছেন বা তার অবস্থানটা কি, বা তার দলীয় যারা কর্মী রয়েছে তাদের উপর কোনো হামলা হয়েছে কিনা বা কোনো কারচুপির কোনো অভিযোগ আছে কিনা, সে বিষয়ে আমরা তার সঙ্গে একটু কথা বলবো। মাওলানা অলিউল্লাহ, আপনার কোনো অভিযোগ আছে কিনা? আজকে সারাদিন আপনি বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছেন, আপনার কোনো অভিযোগ আছে কিনা? আমি 7 নম্বরের ব্যাপারে আমার অনেক অভিযোগ আছে। 7 নম্বরে একটা সেন্টারও আসলে আমাদের যারা এজেন্ট ছিল এদেরকে মারধরও করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি নিজে গিয়া ওটা মোটামুটি একজন হতে হইলেও আমি ব্যবস্থা করে এরপর আমি আসছি। এরপরে অন্য টুকটাক কয়েকটা ইউনিয়নে বরগুনার ভিতরে সাধারণত আমতলী এবং তালতলী, সেগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে, কিন্তু বরগুনার ভিতরে বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটেছে। সেজন্য আসলে আমি দুঃখিত যে এভাবে আসলে আমরা আশা করিনি। এমনিতে আমতলী এবং তালতলীতে অনেক ভোটাররা বলছেন যে আমতলী এবং তালতলী তে যে ভোটাররা রয়েছে তাদের মধ্যে এবং বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তার মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা সম্ভাবনা আছে আপনার ইয়ার মধ্যে। আপনি এই বিষয়টা আসলে কেমন দেখছেন, বা আপনি কি মনে করেন যে এখানে কি হাড্ডাহাড্ডি হবে নাকি আপনি আরও বেশি প্রত্যাশা করেন? আমি তার চেয়ে অনেক বেশি প্রত্যাশা করি। আমি মনে করি তালতলী এবং আমতলীতে আমি ও জায়গায় অনেক ভোটে আমি এগিয়ে থাকব। তবে একটু অপেক্ষার পালা, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনারাই জানতে পারবেন, বাস্তবতা দেখতে পারবেন। আরেকটি বিষয়, এটা হচ্ছে গাবতলী, বরগুনার সদর উপজেলার যে গাবতলীতে একটি ঘটনা। মূলত আজকে আমরা দুপুরের সময় বিএনপির যিনি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, উনি অভিযোগ করেছেন যে আপনাদের নেতাকর্মীরা তার একটি কর্মীর উপর হামলা চালিয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনি কতটুকু জানেন? বা ও জায়গায় আসলে আমাদের একজন কর্মী, মূলত সে আমার ভাগিনা, তাকে অবরুদ্ধ করা হয়েছে। পরবর্তীতে আমার ভাই তিনি ও জায়গায় গেছেন। যাওয়ার পর ও জায়গায় তারা অনেক লোক ও জায়গায় একত্রিত ছিল। গাড়ি নিয়ে যাওয়ার পরে তারা আতর্কিত গাড়ির উপরে আক্রমণ করেছে, যার জন্য গাড়ির গ্লাস সব ভেঙে গেছে। আমার সে বড় ভাই সে আহত, সে এখন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল মেডিকেলে আছে। প্রথম পর্যায়ে বরগুনাতে নিয়ে আসা হয়েছিল, এ জায়গা থেকে রেফার করা হয়েছে। সে বর্তমানে এখনও বরিশালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এমনিতে কি প্রশাসনের দিক থেকে কি আপনি কোনো অসহযোগিতার কোনো পেয়েছেন কিনা? না, প্রশাসনকে আমরা যখন অবহিত করেছি, প্রশাসন তারা একটু দেরি হয়েছে, যার জন্য এ ধরনের আহত ও জায়গায় 2-4 জন হয়েছে। তো আসলে প্রশাসন অ্যাক্টিভই ছিলেন। আমি নৌবাহিনীর যে জওয়ানরা আছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারা যখনই আমি কোনো অভিযোগ দিয়েছি তারা তাৎক্ষণিকভাবেই সেটা ব্যবস্থা করেছে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন, তিনিও আসলে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তাদের কিন্তু তাদের সহযোগিতার কথাও কিন্তু তিনি বলেছেন। এবং গতকালকেই এইখানে নৌবাহিনীর যিনি জেলা কোঅর্ডিনেটর রয়েছে ক্যাপ্টেন আশিকুর রহমান, তিনিও কিন্তু বলেছেন যে এর আগে যেসব নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু ভোট কেন্দ্র কিংবা ব্যালট বাক্স ছিনতাই কিংবা ভোট কেন্দ্রে হামলা, এইসব ঘটনা এর আগে যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনা যেন এবার আর না ঘটে সেজন্য কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং তার যে নৌবাহিনীর সদস্যরা রয়েছেন তাদেরকেও কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন যে এই ভোটকেন্দ্র পাহারা কিংবা সেসব বিষয়ে আসলে যাতে তার বাহিনী সর্বোচ্চভাবে ভালো কাজ করে সেই অর্থে কিন্তু তিনি কাজ করবেন। এবং এছাড়াও কিন্তু আরেকটি বিষয় যদি জানাতে চাই, বরগুনার যে এই আইনশৃঙ্খলা বাহিনীর মূলত এই দুইটি সংসদীয় আসনে অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য মূলত বরগুনায় সব মিলিয়ে আসলে নৌবাহিনীর 1001 জন সদস্য কিন্তু নিয়োজিত ছিল এবং বিজিবির সদস্যরাও কিন্তু এখানে নিয়োজিত ছিল 120
জন বিজিবির সদস্য নিয়োজিত ছিল এবং এছাড়াও সবথেকে বেশি আনসার সদস্য কিন্তু এই নির্বাচন সুষ্ঠু করার জন্য দায়িত্ব পালন করেছেন। সেখানে কিন্তু 4046 জন সদস্য কিন্তু আনসার সদস্য কিন্তু তারা এই নির্বাচন যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তার দায়িত্ব তারা পালন করেছেন। এর পাশাপাশিও কিন্তু মোবাইল টিম কিংবা স্ট্রাইকিং ফোর্স তারাও কিন্তু এখানে রয়েছিল এবং তারা দিনব্যাপী কিন্তু এই অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়নের জন্য তারা কাজ করেছেন। মূলত বরগুনা 2 আসনে গতকাল রাতে বিচ্ছিন্ন দুটি ঘটনা ঘটেছিল। বিশেষ করে বরগুনা 2 আসনে বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী যিনি রয়েছে তার সমর্থক এবং বরগুনা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি তার উপরেও কিন্তু অতর্কিত হামলা চালানো হয় এবং তিনি রক্তাক্তভাবে আহত হয়েছিলেন। তো তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং ওই সময় কিন্তু তারা অভিযোগ করেছিল যে বিএনপি প্রার্থীর সমর্থকরাই তার উপর হামলা চালিয়েছে। অন্যদিকে কিন্তু তার কিছুক্ষণ পরেই কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছে তার সমর্থক অর্থাৎ ছাত্র দলের 2 নেতার উপরেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে। তারাও কিন্তু বেশ আহত হয়েছে। তারাও কিন্তু অভিযোগ করেছে যে ছাত্র শিবিরের সদস্যরা বা সক্রিয় যারা কর্মী রয়েছে তারা তাদের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে কিন্তু বরগুনায় 1 আসনেও কিন্তু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। সেটি গাবতলা নামক একটি স্থানে কিন্তু বিএনপির এক কর্মীকে কুপিয়ে আহত করা হয় এবং তার অবস্থাও আসলে এখনও অনেকটাই গুরুতর। তাকে প্রথমে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছিল এবং তাকে পরবর্তীতে ঢাকায় রেফার করা হয়। তার বিষয়ে যে হামলা করেছে তার বিষয়ে কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম মোল্লা তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী রয়েছে তার সমর্থকরাই মূলত তার উপরে হামলা চালিয়েছে। তো আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এই বিষয়টি নিয়ে ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী রয়েছেন মাওলানা ওলিউল্লাহ তার কাছেও জানতে চেয়েছিলাম। তিনিও বলেছেন যে এটি আসলে তিনি দুঃখ প্রকাশও করেছেন যে এখানে আসলে একটি বাকবিতণ্ডার ঘটনা ঘটে, তারপরেই কিন্তু এই ঘটনাটি সংঘটিত হয়। এছাড়াও কিন্তু বরগুনায় মূলত 2টি নদী রয়েছে, বিষখালী এবং পায়রা, এবং এই 2টি নদী কিন্তু বরগুনাকে 2 ভাগে বিভক্ত করে এবং যার কারণে দূরবর্তী 2টি উপজেলা রয়েছে পাথরঘাটা এবং বেতাগী, এবং এই বেতাগীতে কিন্তু অনেক দূরবর্তী অনেক কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রেও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং বরগুনা জেলায় মানে 2টি উপজেলা 2টি আসনে কিন্তু মোট 312টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই 312টি ভোট কেন্দ্রে কিন্তু বরগুনার প্রায় 8.5 লাখেরও বেশি ভোটাররা কিন্তু ভোট দেওয়ার কথা। এবং আজকে আমি এর আগেও সন্ধ্যার আগে একটি ভোট কেন্দ্রে গিয়েছিলাম এবং সেখানে যতটুকু জানতে পেরেছি যে 50-52% ভোট কিন্তু সেখানে কাস্ট হয়েছে। এবং আরেকটি বিষয় একটু জানাতে চাই, মূলত আমরা এখন রয়েছি জেলা প্রশাসকের কার্যালয়ে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এখান থেকে যে প্রতি বছর যেভাবে অন্যান্য নির্বাচনে যেভাবে ফলাফল ঘোষণা করা হয় এবার কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে কিন্তু ফলাফল নির্ধারণ করা হবে, গণনা করা হবে। মূলত প্রত্যেকটি উপজেলা থেকে ওই সংশ্লিষ্ট উপজেলার যে কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে ব্যালট পেপার সংগ্রহ করে সেখানে গণনা করা হবে এবং মোট 6টি যে উপজেলা সেই উপজেলা থেকে আবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্য প্রেরণ করা হবে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। আমরা এখন যুক্ত হব চাঁদপুরে এবং সেখানে আমাদের সহকর্মী তালহা জুবায়ের, তার কাছে জানতে চাইব সেখানকার নির্বাচনী সর্বশেষ পরিস্থিতি।